কিতাব, যেই কিতাবকে পাঠ করে অনেকেই হেদায়েত পাবেন, অনেকেই আবার পথভ্রষ্ট হবেন। হযরতে ইমাম সুফিয়ান বিন উয়াইনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার বক্তব্যকে ইমাম ইবনুল হাজ রাহমাতুল্লাহ আলাইহি নিজের প্রসিদ্ধ কিতাব আল মাদখালের মধ্যে লিপিবদ্ধ করেছেন। হযরতে সুফিয়ান বিন উয়াইনা বলেন যে হাদিস হচ্ছে গুমরাহিয়াতের মূল, অর্থাৎ যেই ব্যক্তি মুহাদ্দিসিনে কিরামের ব্যাখ্যা বাদ দিয়ে শুধু ডাইরেক্ট হাদিস নিয়ে চলতে যাবে, ওই ব্যক্তি নিজেও পথভ্রষ্ট হবে, তার কাছ থেকে যারা হাদিস শুনবে তারাও পথভ্রষ্ট হবে। এই জন্য পৃথিবীর মুসলমান ইমাম সাবি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে সাবির মধ্যে লিপিবদ্ধ করেন যে যদি কোনো ব্যক্তি কোন মুজতাহিদের তাকলিদ ব্যতীত, মাযহাব মানা ব্যতীত যদি সহিহ হাদিস এবং সাহাবায়ে কেরামের উক্তি দিয়ে দলিল পেশ করে, তিনি লিখছেন দল্লুন মুদিল্লুন, সেই ব্যক্তি পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। কারণ সমস্ত ইমামগণ একমত যে কোরআন এবং হাদিস একটা সমুদ্র, সমুদ্রের তলা আছে, কিন্তু আল্লাহ পাকের কোরআন এমন একটি ইলমের সমুদ্র যার তলাতে যাওয়া যার তার পক্ষে সম্ভব নয়। আমরা যদি সমুদ্রকে দেখি, সমুদ্রের কিনারাতে দাঁড়িয়ে বা নৌকাতে চেপে আমরা ভাবি সমুদ্র অনেক বড়। সমুদ্রের তলাতে যা রূপা সোনা চাঁদি মালপত্র কি আছে সমুদ্রের তলাতে, এটা সবাই জানে না, একমাত্র ওই ব্যক্তি জানতে পারে যেই ব্যক্তি নিজের সালাহিয়াতে, নিজের ক্ষমতাতে অক্সিজেন লাগিয়ে সমুদ্রের তলা পর্যন্ত গিয়ে দেখে এসেছে, সেই ব্যক্তি জানে সমুদ্রের তলাতে কি আছে। নচেত আমি আপনি তো কোনোদিন যাইনি, আর আমার আপনার পক্ষে সমুদ্রের তলাতে যাওয়া সম্ভব নয়। তবে যেই ব্যক্তিকে সরকারের পক্ষ থেকে, বিজ্ঞানদের পক্ষ থেকে যন্ত্র লাগিয়ে, অক্সিজেন লাগিয়ে সমুদ্রের তলাতে পাঠিয়েছিলেন, যাদেরকে চাঁদে পাঠিয়েছিলেন, তারাই বলতে পারবে চাঁদে কি আছে, সমুদ্রের তলাতে কি আছে। যেমন সমুদ্রের তলায় যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়, তেমন কোরআন এবং হাদিসকে পড়ে সম্পূর্ণ ইসলামকে বুঝে নেওয়া সব মৌলবীর পক্ষে সম্ভব নয়। জি জি বেশক, সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান সমস্ত উম্মতের ইজমা একমত রয়েছে। আল আসবা ওয়ান নাজাইর কিতাবের মধ্যে লিপিবদ্ধ যে চার মাযহাবের প্রতি উম্মতের ইজমা রয়েছে। তারপরে চলে আসেন তাফসিরাতে আহমদিয়ার মধ্যে লিপিবদ্ধ চার মাযহাবের প্রতি ইজমা হয়ে গেছে। এই জন্য পৃথিবীর মুসলমান, সারা পৃথিবীর মুসলমান চার মাযহাবের মধ্যে বিভক্ত রয়েছে। এমন কি যে সৌদি আরবে পর্যন্ত হাম্বলি মাযহাব লাগু রয়েছে। এই মাযহাব মানার প্রয়োজন কি পড়লো? আল্লাহ পাকের কোরআন আছেন, নবী পাকের হাদিস আছেন। কোরআন থাকতে, হাদিস থাকতে মাযহাবের কেন প্রয়োজন পড়বে? ইমাম মানার কি দরকার পড়বে? এই জন্য পৃথিবীর মুসলমান, আল্লাহ পাকের কোরআন হচ্ছে একটি খাজানা, যার তলা পর্যন্ত যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়। নবী পাকের হাদিস হচ্ছে একটি ইলমের খাজানা, যার তলা পর্যন্ত যাওয়া সবারই পক্ষে সম্ভব নয়। এই কোরআন এবং হাদিসের তলায় ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, চার মুজতাহিদ কোরআন এবং হাদিসের সমুদ্রের তলা পর্যন্ত গিয়ে ইসলামকে বুঝে কোরআন হাদিসের তলায় কি আছে মানুষের সামনে ফিকহ রূপে পেশ করে দিয়েছেন। আব কিয়ামত পর্যন্ত যত মুসলমান হবে, তারা যেই অনুবাদ, তারা যেই ব্যাখ্যা করেছেন, যে ইজতিহাদ করেছেন, সেটাকে মানা সবারই প্রতি ওয়াজিব হয়ে যাবে। বল সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই জন্য পৃথিবীর মুসলমান যুগের শ্রেষ্ঠ ইমামগণ, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 2.5 লক্ষ হাদিসের হাফিজ, লাখ লাখ হাদিস জাননেওয়ালা, তারাও মাযহাব মেনেছেন। আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই। আজকে মানুষকে শিখিয়ে দেওয়া হয়েছে, কিছু কাটমুনসি মোবাইলে দেখতে পাওয়া যায়, এরা বলে যে মুকাল্লিদ তারা হয় যারা জাহিল হয়, যাদের কাছে ইলম থাকে না।
বলছে মুকাল্লিদ তারা হয় যারা জাহিল হয়। কিন্তু আপনাদের সামনে আমি চ্যালেঞ্জ করতে চাই, মুকাল্লিদগণ যে কিতাবগুলি লিখেছে সেই কিতাবকে যদি কোনো মৌলবি না পড়ে, এই পৃথিবীর মাটিতে কোরআন হাদিস পড়ে হেদায়েত পানেওয়ালা মৌলবি 0% হবে, পথভ্রষ্ট মৌলবি 100% হবে। কারণ হাদিসের যদি ব্যাখ্যা পড়ে, কুরআনুল কারীমের পর সবচাইতে প্রসিদ্ধ কিতাব যেই কিতাবকে বলা হয় সহিহুল বুখারী, বুখারী শরীফের লিখনে वाला ইমাম বুখারী, বুখারী শরীফের ব্যাখ্যা লিখনে वाला ইমাম ইবনে হাজার আসকালানি, বুখারী শরীফের ব্যাখ্যা লিখনে वाला ইমাম বদরুদ্দিন আইনি, বুখারী শরীফের ব্যাখ্যা লিখনে वाला ইমাম কাসতালানি, শাফিঈ। যদি আমরা বুখারী শরীফে যিনারা ব্যাখ্যা লিখেছেন, কেউ 5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 5.5 লক্ষ হাদিসের হাফিজ, কেউ 4 লক্ষ হাদিসের হাফিজ। ইমাম কাসতালানি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি হচ্ছেন আপনার শাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম বদরুদ্দিন আইনি বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব লিখেছেন আরবি ভাষায় কয়েক খণ্ডে, উমদাতুল কারি, তিনি হচ্ছেন হানাফি মাযহাবের মুকাল্লিদ। ইমাম ইবনে রজব হাম্বলি বুখারী শরীফের ব্যাখ্যা লিখেছেন, তিনি হচ্ছেন হাম্বলি মাযহাবের মুকাল্লিদ। এই জন্য আপনাকে বলতে চাই, কোরআন এবং হাদিসের, কোরআন পাকের তাফসীর, হাদিস শরীফের ব্যাখ্যা, যত পৃথিবীতে কিতাব পাওয়া যায়, প্রত্যেক কিতাব লিখনে वाला 4 মাযহাবের মধ্যে কোন না কোন এক মাযহাবের মুকাল্লিদ ছিলেন। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় বড় ইমাম, এমন কি